যেহেতু আমাদের সারা দেশেই আমের চাহিদা আছে, তাইলে আমি এই আমটার আশানুরূপ একটা ফল পেতে পারি এই উদ্যোগ নিয়ে আমি অনেক দিন থেকেই এই জাতের একটা সন্ধানে ছিলাম। এই সন্ধান করতে 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 আমার বড় ভাই ঢাকায় থাকেন, উনি তখন এক সময় আমাকে সন্ধান দিলে যে এরকম একটা জাত আছে, তোর যদি ইচ্ছা থাকে তাহলে তুই এটা করে দেখতে পারিস। তা আমি পরীক্ষামূলকভাবে দুই একটা আমি লাগাইতে পারি, কিন্তু ব্যাপকভাবে লাগাবো এই আম খাবে কি খাবে না, বলছে না তুই যদি করিস তাহলে ভালোভাবেই কর। হ্যাঁ, একটা দুটা করে লাভ হবে না, এটা দেখা যাবে যে ওই লসের ভিতরেই চলে যাবে। তা আমি যদিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, তবুও আমার ভাইয়ের মানে জোরালো উদ্যোগের কারণে আমি তখন ওই ঢাকা থেকে এই জারটা সংগ্রহ করি এবং এখানে প্রথম আরম্ভ করি। এটি একটি বিলম্ব এবং অফ সিজন দুটোই বলা যেতে পারে। এটা এই ধরনের একটি জামপ্লাজম। এটি আপনার সাধারণত দেখা যায় যে মে থেকে জুন মাসে প্রথম ফ্লাওয়ারিং আসে। তারপর সেটা হারভেস্ট হয়ে গেলে আপনার সেটা হারভেস্ট হয় সাধারণত আগস্ট মাসে আবার থেকে আগস্ট সেপ্টেম্বর মাসে আবার মুকুল আসে। সেটা এখন যে আপনার আমটা দেখতে পাচ্ছেন এটা আগস্ট সেপ্টেম্বর মাসে আছে কিছুটা, আবার কিছু মুকুল আসে আপনার সাধারণত এই নভেম্বর ডিসেম্বর মাসে। তো এই 3 সময়ে সাধারণত মুকুল এসে থাকে। তো আমরা এটা আমটা সাধারণত হারভেস্ট করি, সংগ্রহ করি সাধারণত আগস্ট মাসে প্রথম হারভেস্ট, দ্বিতীয় হারভেস্ট আমরা সেপ্টেম্বর থেকে, দ্বিতীয় হারভেস্ট হচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসে এবং পরবর্তী হারভেস্টটা হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। এই যে অসময়ে একটা মুকুল আছে, এটা যে একটা এক্সট্রা যত্ন নিতে হবে, এটার পিছনে যে অতিরিক্ত সার দিতে হয়, এই কিছু বিষয় টেকনিক্যাল বিষয়গুলো আমার অজানা ছিল। তারপরে আস্তে 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 আমি এই বিষয়গুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আমি সংগ্রহ করি আর কি, এই টেকনিক্যাল এইগুলো। গতবার আমি কিছুটা অভিজ্ঞতা অর্জন করলাম। আমি যখন এই ঢাকায় আম পাঠালাম, ওখান থেকে আমাকে বলল যে এই আমটা যদি আর কিছুদিন লেট করতে পারতেন তাহলে বাজার মূল্যটা আরও অনেক বেশি পেতেন। আমি ঠিক আছে, ওরা বললো যে 15 দিন মতো লেট করতে পারলে বাজার মূল্য আরও বেশি। তা আমি এবার তখন নিজে নিজে বুদ্ধি খাটালাম। যাই হোক, আমার টেকনিক্যাল বুদ্ধি খাটিয়ে আমি আমটাকে লেট করে এই সময় আমি আমটা নিয়েছি এবং পর্যাপ্ত আমার কাছে আম ধরেছে। আমার অলরেডি এখন প্রায় কাছাকাছি 2 লাখ টাকার আম বিক্রি হয়ে গেছে। তারপর বর্তমানে এই আমটা আছে।